এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমার নতুন আরও একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো সোমবার, ঘড়িতে এখন প্রায় বাজে 9টা। এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। সকালে রান্নাবান্না হয়ে গেছে, ওইদিকে রান্নাবান্না সেরে এসে দেখি মামামও ঘুম থেকে উঠে পড়েছে। তো ওকে এই যে এখন উঠিয়ে এই তো মুখ টুক ধুয়ে দেবো একটু পরে। তো ভাবলাম আগে বিছানাটাই ঠিক করে নিই। ওইদিকে বেশ অনেকক্ষণ বাসি বিছানা পড়ে থাকলে আর ভালো লাগে না। তো ভাবলাম আগে বিছানাটা ঠিক করে তারপর গিয়ে যাব মামামকে ওইদিকে ব্রাশ করানোর জন্য। ওইদিকে মামার পেছনে লেগে থাকলে আর অনেকটাই সময় লাগবে, তো বিছানাটা পড়ে থাকবে। আর বাসি বিছানা অনেকক্ষণ পড়ে থাকলেও কিন্তু ভালো লাগে না। চলুন এখন তাড়াতাড়ি করে বিছানাগুলোও ঠিক করে নিই। এইদিকে বিছানাটা গুছাতে বেশ অনেকটাই সময় লেগে যায় এখন। ওই তো মামার দেখুন কতগুলো টেডি বিয়ার ডল সব এখানটাতেই রেখে দিচ্ছি। ওই তো যেই রুমটাতে রাখা হতো সেই রুমটাতে এখন আবার জামাইবাবু থাকে, তো সেই কারণে আর কি এই ঘরেই এনে রাখা হয়েছে সবগুলো পুতুল। যাই হোক ওই সব গুছিয়ে টুছিয়ে এইদিকে এখন বিছানাটা ভালো করে টেনে টুনে গুজে দেবো। এখন তো ঘুম থেকে একটু তাড়াতাড়ি করে উঠে যাচ্ছি, উঠে কাজবাজের দিকে হাত লাগিয়ে দিই, তো তাড়াতাড়ি করে কাজবাজগুলো শেষ হয়ে যায়। ওই তো সকাল সকাল উঠে কাজবাজ করে নিচ্ছি বলে এইটুকু সময় একটু আস্তে ধীরে কাজ করলেও তেমন একটা প্রবলেম হয় না। তো এদিকে দেখুন বিছানাটা কিন্তু গোছানো হয়ে গেছে। বিছানাটা বেশ ভালোভাবে ঝাড়টার দিয়ে এইদিকে এখন একটু ডাস্টিং করে নিয়ে চলুন। এখন শুধু আমার রুমটাই ডাস্টিং করা বাকি রয়েছে। ওই তো 3টে রুম আমি সকাল সকালই ঘর মোছার আগেই ডাস্টিং করে নিই, কিন্তু ওই তো আমার রুমটা না আমি একটু পরে গিয়েই করি। ওই তো ঘুম থেকে ওঠার পর বিছানাটা ঠিক করি, ঝাড়টার দেওয়া হয়, তখন কিন্তু আবার বেশ অনেকটাই ধুলোবালি পড়ে থাকে উপর দিয়ে। তো সেই কারণে আমি আর তখন আর ডাস্টিং করি না। তো বিছানাটা ঠিক করে গিয়ে তারপর ডাস্টিং করে ঘরটা ঝাড় দিয়ে দিই। তো এইদিকে খাটটা মোছা হয়ে গেছে, এখন এই ড্রেসিং টেবিলটাও একটু গুছিয়ে নেব। এখন তো সবগুলো বাচ্চা পার্টি আমার রুমেই থাকা হয়, তো সারাটা দিন বলতে পারি রুমটা অনেকটাই নোংরা হয়ে থাকে। এই তো একবার করে গুছিয়ে যাব, আবারও একটু পরে এসে গুছাতে হবে। যাই হোক যতদিন সবাই রয়েছে এভাবে গুছাতেই হবেই। আর মাম্মাম তো থাকেই, আর দুষ্টুমি করতেই থাকেও। আর আমার তো সারাটা দিন কতবার যেই ঘর গোছাতে হয় কি আর বলবো। যাই হোক ওইদিকে আমি ড্রেসিং টেবিলটা মুছে দেখুন এদিকে অনেক কয়েকটা সোফাতে কাপড় জমে রয়েছিল। কালকে আর গুছাতে একদমই সময় হয়নি। ওই তো বিকেলবেলা ঘুরতে চলে গেছিলাম, আর ওই তো দুপুরবেলা ভাত টাত খেয়ে এসে আর একদমই ইচ্ছে করছিল না, তখন আর গুছাইনি বলে এই তো দেখুন আজকে পর্যন্ত সেই কাপড়গুলো সোফাতেই রয়ে গেছে। চলুন এখন তাড়াতাড়ি করে ভাঁজ করে নিই। এইদিকে ভাঁজ টাজ করে এইদিকে এখন আমার এই টেবিলগুলোতেও কালকে রাত্রে মামাম সব কিছু উঠিয়ে রেখেছিল, ওই তো উঠিয়ে আর কি খেলা করছিল। এখন এই যে সব কিছু গুছিয়ে গাছিয়ে রুমটা ক্লিন করে নিলাম। দেখুন কতটাই না সুন্দর লাগছে আমার রুমটা। চলুন এখন কয়েকটা কাপড় বেরিয়েছে সেগুলো ভিজাবো। আর এদিকে তারপর মামামকেও নিয়ে চলে এসেছে কলপারে। আর এদিকে আজকে মামাম এতটাই নাটক করছে, বলছিল ব্রাশ করবে না। তারপর ওই তো মুখে একটু ব্রাশটা ধরিয়ে দিয়েছি, তারপর দেখুন বলছে আমি একা একাই ব্রাশ করব। এইদিকে আর এত টাইম ভরে ব্রাশ করলো, মানে খুব কান্নাকাটি করছে যে আমি ব্রাশ করতেই থাকবো। বললাম ঠিক আছে তুমি ব্রাশ করো। চলুন আপনাদেরকে এই যে ফুলগুলো দেখিয়ে দিই একবার। আজকে দেখুন আরও কত সুন্দর লাগছে না দেখতে। আর সামনে দুটো ফুল রয়েছে সেটাও ফুটবে আজকে, দেখতে বেশ সুন্দর লাগবে। ওই তো প্লাস্টিকের যে ফুলগুলো দেখতে লাগে না সেই তেমনটাই আর কি লাগছে। তো ওইদিকে তারপর মামাকে মুখ টুক ধুয়ে নিয়ে চলে এসেছি ঘরে। এইদিকে এখন সবাইকে ভাত বেড়ে দেওয়া হচ্ছে। এদিকে মা আবার সাইডে ডিমের অমলেট করছে। এদিকে দিদি সবাইকে ভাত দিচ্ছিল, মানে বেড়ে দিচ্ছিল, আমি ওইদিকে সবাইকে দিয়ে আসছিলাম। আর এই যে সবাইকে দিয়ে তারপর মামাকেও খাইয়ে দেবো। আজকে তো আমার রান্নাবান্না অনেকটাই আগে হয়ে গেছিলো, কিন্তু ওই তো সবাই ঘুম থেকে একটু দেরি করে উঠেছে, তো সেই কারণে সবাই খাওয়া দাওয়া করতে একটু লেট হচ্ছে। তো এইদিকে মামামকে খাইয়ে নিজেও খেয়ে চলে আসলাম কলপারে। এইদিকে এখন এই যে কাপড়গুলোও ধুয়ে নেব। কয়েকটা কাপড় ছিল ভিজিয়ে রেখেছিলাম, তো এই যে এখন ধুয়ে নেব। এখানে কয়েকটা সোয়েটারও রয়েছে। ওই তো ঠান্ডা পড়েছিল মাঝখানে, একটু বৃষ্টি ছিল, তো বাড়িতে গিয়েছিলাম তখন এই সোয়েটারটা বের করেছিলাম আমার। তো সেটাও দেখি বেশ অনেকটাই কালার ভরে গেছে। যেদিন বাড়িতে গিয়েছিলাম ওই দিন হোলি ছিল, ভাইয়ের শরীরে তো একদম রং ভরেছিল, আমি একদমই বুঝতে পারিনি এত সুন্দর এই সোয়েটারটাতে কালার ভরে গেছে। এখন দেখছি আর এই কালারটা
উঠছে না, মনটা ভীষণ খারাপ লাগছিল। অনেক টাইম কষাকষির পরও দেখি আর কালারটা উঠছে না। যাই হোক, সেভাবে আর কি রয়ে গেছে। আর এদিকে দেখুন কাপড় ধুচ্ছি, মামাম ওই পাশ থেকে চলে এসেছে ওর বাবার গামছা নিয়ে। সবার মাথা তো এত বড় বড় চুল, মামামও বলতে থাকে আমারও এত বড় বড় চুল চাই। তো এই যে গামছা দিয়ে নিজের এত বড় বড় করে চুল বানিয়ে নেয়, আর এই পরেই তারপর খেলা করতে থাকবে। ওই তো রান্নাবাটি করবে, খেলবে। চলুন এখন তাড়াতাড়ি করে কাপড়গুলো ধুয়ে রোদ্রুতে দিয়ে দিই। বেশ ভালো কিন্তু আজকে রোদ্রু উঠেছে। আজকে ধুয়ে দিলে কিন্তু বেশ আজকেই শুকিয়ে যাবে, এতটা সুন্দর রোদ্রু দিয়েছে। আর এখন তো কয়েকদিন পর আরও এত পরিমাণে রোদ্রু দেবে, এই রোদ্রু তো তখন কিছু না। সকালে ধুয়ে দিলে ওই তো 12টা সাড়ে 12টার মধ্যেই কাপড় সব শুকিয়ে যায়। চলুন এখন তাড়াতাড়ি করে একটা একটা করে মেলে দিই এখন কাপড়গুলো, তারপর আবার রান্নাঘরেও তো যেতে হবে। তো এদিকে আজকে কাপড়গুলো ধুয়ে আসতে আসতে একটু দেরি হচ্ছিল, তো মা ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়েছিল। তো আজকে রান্না করেছিলাম তিতা করলা ভাজা, তো ওটা মা ভেজে নিয়েছিল। আর এদিকে আমি এইদিকে কাঁচা কলা দিয়ে ইলিশ মাছটা রান্না করে নিচ্ছি। এদিকে 3টা পিসই ছিল মাছ, তো আজকে মাংসও আনা হয়েছে। মা আবার মাটন খায় না, সবাই মাটন খায়। এইদিকে তার জন্য মার জন্য আর কি করে নিচ্ছি এই তরকারিটা। একদমই হালকা একটা মশলা দিয়ে করেছি, খেতে নাকি ভালো হয়। দেখি, আমি কখনো এই তরকারিটা বানাইনি, আজকেই প্রথম বানালাম। ওইদিকে রান্নাবান্না তাড়াতাড়ি করে সারলাম, আর ওইদিকে আমি চিকেনটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম। তারপর মাই রান্না করে নিয়েছে, ওই তো নামিয়ে নিয়েছিল, কারণ আমার না খুব দেরি হয়ে যাচ্ছিল। ওইদিকে আবার মামামকে স্নান করানোর ছিল। তো চলুন এখন তাড়াতাড়ি করে এই রান্নাটা সেরে চলে গিয়েছিলাম মামামকে স্নান করাতে। স্নান টান করিয়ে এসে ওকে ডাইরেক্ট বসিয়ে দিয়েছিলাম খেতে। ওই তো লোক বেশি থাকলে কাজ বাজও একটু বেশি থাকে, তো সেই কারণে সব কিছুই আধা আধা করে শেয়ার করছি, কারণ খুব তাড়াহুড়ো থাকে, একটার পর একটা কাজ করতে গেলে কিন্তু অনেকটাই সময় লাগে। তো সব কিছু তার জন্য শেয়ার করতে পারলাম না। আর এদিকে মামারও সময় হয়ে গেছিল খাওয়ার, তো আর দেরি না করে ওকে বসিয়ে দিয়েছি খাওয়া দাওয়া করাতে। আর এইদিকে আজকে আবার বিকেলবেলা আমাদের আবারও বেরোনোর কথা রয়েছে, তো চলুন তাড়াতাড়ি মামাকে খাইয়ে দিই। আবারও আমরা সবাই বেরিয়ে পড়েছি, যাচ্ছি আমার পিসি শাশুড়ির বাড়িতে, কারণ কালকে গিয়েছিলাম ঘুরতে, আজকে আবারও যাচ্ছি। চলুন আধা রাস্তা হেঁটে আসলাম, এখন এখান থেকে আবার পিলপিলি নেব। এখানে আমরা এখন আছি হলো স্টেশনে, ওই যে বন্দে ভারত। আমরা চলে এসেছি পিসির ঘরে। এখানে এসে দেখি দিদিরা বাড়িতে নেই, আমরা এখানে বসে রয়েছি সব বাচ্চা বাটি বসে বসে গল্প করছি। আর এদিকে দিদি পিসি সবাই গেছে চা বানাতে। আর মামা এসে গাড়ি পেয়েছে, ওখানে খেলা করছে। একটু বসে বসে গল্প করি সব। আর এই যারা দুজন বসে রয়েছে এখানে টিভি দেখছি আমরা সবাই। ওই তো ওখানে সিরিয়াল চলছে না, আমরা সব এটাই সিরিয়ালের পোকা কুসুম। চলো এখন একটু সিরিয়াল দেখিনি আমরা। তো এদিকে পিসির ঘরে আসার পর পিসি দেখুন চা বানিয়ে একদম চা বিস্কিট অনেক কিছু দিয়ে দিয়েছে এখানে চা খেতে। তো এখন আমরা চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম বেশ অনেকটাই। পিসি এখন সবাইকে আদর করছে, এখন আমরা চলে যাব। থাকো পিসি, তুমি যাবে। পিসির ঘর থেকে আরও একটা দিদির ঘরেও গিয়েছিলাম, সেখানে আর দেখানো হয়নি। তো চলুন আজকে ব্লগটাও আমি এখানে করলাম। আবারও দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।